শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো এটি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন। তো তোমরা আমাকে এত বেশি কমেন্ট করেছো যে স্যার আমাদের গণিত পরীক্ষা যেহেতু রবিবারে, আমাদেরকে গণিত পরীক্ষার জন্য একটি প্রশ্ন দেন। তো এটি শাপলা সেটের প্রশ্ন, আর আমি আরেকটু ওয়েট করলে হয়তো তোমাদেরকে একটু ক্লিয়ারলি দিতে পারবো। তোমরা যেহেতু অনেক অনেক বেশি কমেন্ট করতেছো, তো সো এটা একটু ঘোলাটে হতে পারে। তো যাই হোক, তোমাদের অপেক্ষা করো, তাহলে তোমাদেরকে আমি আরেকটু ক্লিয়ার করে দিতে পারবো। তো যাই হোক, আর যেহেতু তোমাদের গণিতের সিলেবাসটা অনেক বড়, তো আশা করি আমি বলে দিব এবং সেই অনুযায়ী তোমরা এটা পড়বা। তো যাই হোক, এটা থেকে যে একদম আসবে তা তো না, ইনশাল্লাহ এটার আলোকেই পরীক্ষাতে প্রশ্ন আসবে। আর যাদের প্রতিষ্ঠানে শাপলা সেটের প্রশ্ন আসে তাদের জন্য তো এটা হুবহুবই কমন, তো তারা তো এটা অবশ্যই পড়বে আর কি। আর আমি এগুলোর কিন্তু আনসার দেব না, তোমরা নিজ দায়িত্বে আনসারগুলো খুঁজে খুঁজে নিবা। তো যাই হোক, আমি বলে দিচ্ছি প্রশ্নগুলো। নিচের কোনটি দ্বিমাত্রিক বস্তু? গণক, আয়ত, আয়তকার, গণক, গোলক। ওকে, এখানে এক্স কিউব ওয়াই ইন্টু এক্স ওয়াই কিউব ইন্টু এক্স কিউব ওয়াই কিউব এর লসাগু কত? এখানে তোমরা নিজ দায়িত্বে এগুলো করে ফেলবা। 7% মুনাফা 100 টাকায় 3 বছরের মুনাফা কত? 7 টাকা, 14 টাকা, 21 টাকা, 25 টাকা। আমি বলে দিচ্ছি যেভাবে, ঠিক সেইভাবেই তোমরা আনসারগুলো করবা। লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে? বিক্রয় মূল্য, আনুষঙ্গিক খরচ, সবগুলো, ক্রয় মূল্য। ওকে, লাভ বা ক্ষতি কোনটি হয় না যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বড় থাকে, বা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য ছোট থাকে, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান নয় ক্রয় মূল্য। আচ্ছা, যাই হোক, কোন বিন্দুর স্থানাঙ্কের প্রথম অংশটিকে কি বলা হয়? কুটি, অতিভুজ, ভুজ, খ গ উভয়। এখানে তোমরা একটু দেখে নিবা প্রশ্নগুলো, আমি আর আলোচনা করলাম না বিস্তারিতভাবে, তোমরা একটু দেখে নাও। তোমরা তোমাদের যেই গাইড বই সেগুলোর সাথে মিলিয়ে নিবা। হয়তো তোমরা একটু অপেক্ষা করলে আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিতে পারতাম, যেহেতু তোমরা অধিক বেশি কমেন্ট করতেছো, তো সেই আলোকে আমি তোমাদেরকে এই প্রশ্নটা দিয়ে দিলাম। আর আরেকটা কথা, তোমাদেরকে প্রায় আমি গণিতের উপরে বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, ইনশাল্লাহ তোমরা সেগুলো অনুশীলন করবে। তো এটা হচ্ছে আমাদের গণিতের প্রশ্নের প্যাটার্ন 1। এভাবে আমাদের 2, 3, 4 এইভাবে পর্যায়ক্রমে আমরা গণিতের প্রশ্নগুলো এই 2-3 দিন ধরে আপলোড করতে থাকবো। কে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা 1 ও 0-তে রূপান্তর করেন? তার নাম হচ্ছে কি? গটফ্রিড লিবনিজ। সম্ভবত উনি, গটফ্রিড লিবনিজ যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতির জনক, উনি হতে পারে। যাই হোক, গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন? শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যবধান, পরিসর, গণসংখ্যা। 43, 50, 40, 38, 33, 45, 46, 37, 35, 43 উপাত্তের পরিসর কত? 18, 17, 16, 10। -5 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যক কত? -5, 1, 0, কত? 5। এরপরে এক কথা যে উত্তরগুলো একটু দেখো, বাক্স কত মাত্রিক হয়? ওকে, x = 2 এবং y = 3 হলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হয়? ওকে, মুনাফার হার কি হতে পারে? কোন মুনাফা বেশি? x অক্ষ এবং y অক্ষ পরস্পর কোন বিন্দুতে ছেদ করে? তৃতীয় চতুর্ভাগে বুঝ x এর মান কেমন? একটি বৃত্তকে তার ব্যাস বরাবর বিভক্ত করলে কি উৎপন্ন হয়? বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়? 2টি, 0 এবং 1। 2, 8, 12, 12, 12, 20 উপাত্তের প্রচুরক কত? ওকে, 12। মধ্যকের ইংরেজি প্রতিশব্দ কি? আচ্ছা, যাই হোক, এবার আমরা রচনামূলক প্রশ্ন যেগুলো 75 সেগুলো নিয়ে আলোচনা করব। তো এটা তোমরা অবশ্যই দেখবা। x এর উপরে পাওয়ার 6 -720 কে উৎপাদকে বিশ্লেষণ করো। বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে 3x - 75x³ কে উৎপাদকে বিশ্লেষণ করো। প্রারম্ভিক মূলধন কত হলে 13% হারে 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 2000 টাকা হবে? জেবিন তার বন্ধুদের সঙ্গে ব্যবসা শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। মুনাফার হার 8% হলে ওই ব্যবসার জেবিনের মূলধন কত? মূলবিন্দু ও 4.0 বিন্দুর সংযোজক রেখার ঢাল নির্ণয় করো। 4, 2, হ্যাঁ, তারপর হচ্ছে 7, 5, 9,
7 বিন্দু 3টি একই সরল রেখায় অবস্থান করে কিনা যাচাই করো। ওকে, যেহেতু আমি গণিতের টিচার না, তাও তোমাদেরকে হেল্প করতেছি। তো আমার আনসারগুলো হয়তো আমাকে খুঁজতে হবে, বাট তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা নিজ দায়িত্বে খুঁজে নিবা। এ বি ও সিডি দুটি সমান্তরাল যে এবং এ বি সমান সিডি সমান 10 সেন্টিমিটার, এ বি ও সিডি যে দ্বয় পরস্পর হতে 8 সেন্টিমিটার দূরে অবস্থিত। একটা চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে 7, এখানে এ, এখানে সি, এখানে বি, এখানে ও। ওকে, ও বৃত্তের কেন্দ্র এ সিবি বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। হ্যাঁ, তারপর হচ্ছে 57 দশমিক ভিত্তিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে। একদম সহজ একটা প্রশ্ন। এরপরে একটা বাইনারি সংখ্যা আছে, এটাকে দশমিক সংখ্যায় রূপান্তর দিচ্ছে। কোন গ্রামের 25 জন লোকের বয়স দেওয়া রয়েছে, প্রদত্ত তথ্যের গণসংখ্যার সারণী তৈরি করো। ওকে, কি কি সংখ্যাগুলো? 44, 50, 22, 17, 15, 54, 48, 26, 24, 21, 38, 46, 32, 37, 38, 20, 40, 34, 10, 19, 13, 24, 33, 57 এবং 36। এরপরে নিচে 50টি বাক্সের একটি সারণী দেওয়া হলো। আমের সংখ্যা 51 থেকে 53, 54 থেকে 56, 57 থেকে 59, 60 থেকে 62, 63 থেকে 65। বক্সের সংখ্যা 6, 14, 16, 9, 5। বাক্সে কয়টি করে আম আছে, এটা বাইর করার কথা বলছে। এরপর রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্মাণ। একটা দৃশ্যপট তোমরা দেখতে পাচ্ছ, যদি দেখো এগুলো ক্লিয়ার না তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে আরও ক্লিয়ার করে দিব। অবশ্যই রাতের মধ্যে সেটা একটু অপেক্ষা করতে হবে। তাও তোমরা যারা দেখতে পাচ্ছ অবশ্যই ভিডিওকে চেষ্টা করবা রেজোলিউশন মোড বাড়িয়ে দেখার জন্য, তাহলে এগুলো অতটাও বেশি একদম যে ক্লিয়ার না তাও না। একই হার চক্রবৃদ্ধি, তাহলে এখানে কি রাশি তিনটির লসাগু, রাশি তিনটির গসাগু, রাশি তিনটির লসাগু থেকে গসাগু বিয়োগ করে 15x স্কোয়ার দ্বারা ভাগ করে ভাগফলকে ঘন করলে কি পাবে? একই হার চক্রবৃদ্ধি মুনাফার কোনো মূলধন 1 বছরান্তের চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরান্তের চক্রবৃদ্ধি মূলধন কত? 20,280 টাকা। তাহলে মূলধন নির্ণয় করার কথা বলা হচ্ছে, আর একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছরের পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করার কথা বলছে। এরপরে 4 নম্বরে, রহমান সাহেব একজন গরু ব্যবসায়ী, তিনি 80,000 টাকা দিয়ে একটি গরু ক্রয় করলে তার 10% লাভে বিক্রি করলো। রহমান সাহেবের কত টাকা লাভ হলো? গরুটির ক্রয় মূল্য বিক্রি মূল্য শতকরা কত? লাভের টাকা 8% সরল মুনাফা ব্যাংকে জমা রাখলে 5 বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন? 4টি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া রয়েছে। চতুর্ভুজ আকৃতির প্রকৃতি নির্ণয় করো, চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, সমতলে বিন্দু 4টি অবস্থান দেখাও এবং চতুর্ভুজ অঙ্কন করো। দেখাও যে বিন্দু 4টি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু একটি বৃত্তাকার কেন্দ্রে 30% কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার। বৃত্তটির ব্যাসের দ্বিগুণ কত মিটার? বৃত্তের পরিধি বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো। বৃত্তক্ষেত্র এবং বৃত্তকলার পার্থক্য নির্ণয় করো। এরপরে এখানে রাহাতের ছোট ভাই রাফি, রাফিকে বাইনারি সংখ্যা বোঝানোর জন্য 11102 এবং 1011 লিখলো এবং তার ভাইকে 2টি সংখ্যা এখানে কি করলো? এখানে বলছে রাফি 27.25 এবং 20.50 সংখ্যা দুটি লিখলো। এই সংখ্যাটিকে বলছে দশমিক সংখ্যায় রূপান্তর করে দেখাও। রাহাতের লেখা সংখ্যা দুটির যোগফল নির্ণয় করো। রাফির লেখা সংখ্যা দুটি বাইনারিতে রূপান্তর করো। একদম সহজ প্রশ্ন আসছে এখানের মধ্যে। তো যাই হোক, একই 10 ভিত্তিক সংখ্যা 25.75 সংখ্যাটি বাইনারিতে প্রকাশ করো এবং সংখ্যাটির সাথে এত যোগ করলে দশমিক পদ্ধতিতে এর শুদ্ধি পরীক্ষা করো। এরপরে এখানে দিয়েছে 170 জন শিক্ষার্থীর ওজনের, শুধু 70 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী আর কি। ক্রমজিত গণসংখ্যা সারণী তৈরি করো, মধ্যক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো। আবার একদম সহজ একটা প্রশ্ন আর কি, নিচের উপাত্তগুলো লক্ষ্য করো। এখানে দেওয়া রয়েছে উপাত্তগুলোর গণসংখ্যা সারণী তৈরি করো, দাপ ও বিচ্যুতি সাহায্যে ফলাফল তৈরি করো। তো আশা করি তোমরা এই প্রশ্নটার আলোকে মোটামুটিভাবে যাদের কমন পড়ার ইনশাল্লাহ কমন পড়বে। আর আমি তোমাদেরকে আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ রাত 10টার মধ্যে সকল প্রশ্ন পেয়ে যাবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।